আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটা নিয়ে আমার একটি ভাই আমাকে কমেন্ট করেছে যে রহিম ভাই, এসল এবং ক্যাটাসল, এসল এবং ক্যাটাফোস এটা কি একই জিনিস? আমি বারবার যদিও ভিডিওতে বলছি, উনি বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো তারপর উনি আমাকে আবার কমেন্ট করেছে, ভাই এসল এবং ক্যাটাফোস কি একই জিনিস বা একই মাত্রায় দেওয়া যাবে? তো আজকের ভিডিও ট্রফি বিউটাফসফেন সাইনোকোবালমিন নিয়ে, এসল ভেট এবং ক্যাটাফোস ভেট নিয়ে থাকছে আজকে ভিডিওতে আলোচনা। আমি শুরুতে একটা কথা বলবো, সবার আগে ভিডিও পেতে এক্ষুনি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা টানবেন না, স্কিপ করবেন না। যদি টানে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু বুঝতে পারবেন না, জানতে পারবেন না। তো আমার ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখা সার্থক। তো আমি মনে করবো আপনার ভিডিও স্কিপ করবেন না, টানে টানে দেখবেন না, তাহলে পুরো জিনিসটা আপনি বুঝতে পারবেন। এবং আপনার বাড়িতে থাকা গরু, মহিষ, ছাগল, ভেড়া, এনিমেল যেগুলোর আপনার প্রাথমিক চিকিৎসা, যারা অনেকেই নিজে বাজে পোস্ট করতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা গরু মোটা তাজা করতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা কম। মূলত দুইটাই হলো একই গ্রুপ, দুইটাই হলো বিউটাফসফেন সাইনোকোবালমিন গ্রুপ। এটা হলো রেনাটা কোম্পানি, এটা হলো একমি কোম্পানি। তো দুটোই একই জিনিস, দুইটাই বিউটাফসফেন সাইনোকোবালমিন, দুটোই কাজ করবে। এটার কাজ হলো বিপাকীয় সমস্যা সমাধান করা, মেটাবলিজম সমস্যা সমাধান। এখন মেটাবলিজম যেটা কি, অনেক সময় দেখবেন কিছু গরু খাবার খায় ঠিক মতো কিন্তু হজম হয় না। খাবার ঠিকই খায়, এটা কিন্তু আবার মুখ দিয়ে আবার উগলে, চাবায় উগলে কিন্তু আবার বের করে নিয়ে এসে, যেটা আমরা বলে থাকি মেটাবলিজম সমস্যা। তো যে গরুগুলো মুখ দিয়ে খাবার খেয়ে তাকে আবার চাবায় আবার মুখ দিয়ে রিপিট করে বের করে নিয়ে আসে, এটা হলো রুমেন ডাইজেস্টিভের সমস্যা। এবং যে গরুগুলো মেটাবলিজম সমস্যা, যেগুলো গরুগুলো হজম শক্তি কম, বিপাকীয় শক্তি যেটা বিপাকীয় সমস্যা, গরু খাবার খায় সেটা ঠিকমতো হজম হয় না, ডাইজেস্টিভ হয় না ঠিকমতো, মানে রুমেন বাইপাস ঠিকমতো করে না, এটা হলো বিপাকীয় সমস্যা। তো আপনি বিউটাফসফেন সাইনোকোবালমিন যদি ইনজেকশন আপনার গরুকে পোস্ট করেন, ওই গরুটা খাবার খাবে ভালো, রুচি ভালো হবে এবং হজম ক্রিয়া যেটা, তার বিপাকীয় যে সমস্যাটা, গরুটা যে খাবারটা খাবে এটা কিন্তু অতি সহজে কিন্তু কি করবে, হজম করবে, ডাইজেস্টিভ করবে, পেটের ভিতরে ডাইজেস্টিভ হয়ে যাবে। অর্থাৎ হজম ক্রিয়া যেটা সমস্যা, এটা কিন্তু পুরোটাই সমাধান হয়ে যাবে। অর্থাৎ হজম ভালো হবে, আর হজম ক্রিয়াটা যদি ভালো হয় তাহলে যে গরুটাকে আপনি ইনজেকশন করবেন, ওই গরুটা কিন্তু খাবার খাবে ভালো এবং পেটে কোনো গোলমাল থাকবে না, কোনো ট্রাবল থাকবে না, কোনো ঘুটপট থাকবে না এবং ফুড পয়জনিং হওয়ার কোনো সম্ভাবনা খুবই কম। তো সেই ক্ষেত্রে যদি আপনি পোস্ট করেন, এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলে ওই গরুটা ভালো ধরনের খাবার খাবে। আর খাবার যদি কোনো গরু খায়, সে গরু কিন্তু অটোমেটিক অনায়াসে কিন্তু মোটা তাজা হবে। তো বন্ধুরা, এটা দুটোই 30 ml 30 ml করে, একটা হলো ক্যাটাফোস, একটা হলো এসল, একটা হলো রেনাটা কোম্পানি, একটা হলো একমি কোম্পানি। দুটোই 30 ml ইঞ্জেকশন। এটা টিপি রেট হলো 150 টাকা, 30 ml 150 টাকা। এটা ডোজ হলো, একটা বড় গরুকে আপনি পোস্ট করবেন 10 থেকে 25 মিলি, সপ্তাহে একদিন, অর্থাৎ সপ্তাহে আপনি একদিন 7 দিন পর পর একটা গরুকে 10 থেকে 25 মিলি পোস্ট করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট করবেন এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনি ফোন করবেন। আমি চেষ্টা করব আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ফোন দিলে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এবং যদি কারো কখনো কোনো মেডিসিন প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন যে না, এই মেডিসিনটা আমার লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি ফোন দেবেন, আমি চেষ্টা করব মেডিসিনটা আপনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।